ডেকোরেশন আবার কি, পাকে সাজাতে সুযোগ পাওয়াটাই বড় কথা। পার্ক তরুণ সংঘ। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আবারও এক নতুন ব্লগে সকলকে স্বাগত। এখন আমি ঠিক দাঁড়িয়ে আছি দমদম পার্ক তরুণ সংঘের যে দুর্গাপূজাটা হয়ে থাকে তার সামনে। এখানে আসার কারণটা হচ্ছে আজকে দমদম পার্ক তরুণ সংঘের খুঁটি পুজোর মাধ্যমে শারদ সূচনা হবে 2024-এ। তার সাথে এবছরের থিম মানে ব্যানার উন্মোচনও হয়েই যাবে। তো এই ভিডিওটা ওর উপরই হতে চলেছে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকবে। টোটাল বিষয়টা কিছুটা এরকমভাবে সাজানো হয়েছে, উপরে পুরো লাইট দিয়ে সাজানো হয়েছে। তো ভেতরে গিয়ে দেখাই। এইখানটা স্ক্রিনিং করা হচ্ছে উন্মোচন 2024 খুঁটি পুজো ও পুজোর প্রচ্ছন্দ উন্মোচন। নিচে লেখা আছে দমদম পার্ক তরুণ সংঘ। এই হলো এই বছরের দমদম পার্ক তরুণ সংঘের খুঁটি। এইভাবে সাজানো হয়েছে বছরে, আর কিছুক্ষণ পরে খুঁটি পুজোটা শুরু হবে। এখন তো প্রিপারেশন চলছে। পুরো ব্যাপারটা যদি ওয়াইডলি দেখাই তাহলে কিছুটা এরকম দেখতে লাগবে। পুরো সুন্দরভাবে সাজানো হয়েছে ব্যাপারটা। এই জায়গাটাতে খুঁড়িটাকে পোষা হবে, তাই জন্য জায়গাটাকে খুঁড়ে রাখা হয়েছে, আর অল্প একটু ফুলও দেওয়া রয়েছে এখানটাতে। আর একটা জিনিস দেখাই, প্রত্যেক বছরের মতো এই ক্লাবের মেম্বাররা একই কালারের পাঞ্জাবি পরে যে ইয়েটা ঐক্যবদ্ধতা ওরা বেশ লাগে। এইখানটাতে এনারা সবাই রিজার্ভ করে বসে আছেন, মেবি সাঁওতাল নৃত্য করবেন। কিছুক্ষণ আগে দেখালাম এনারা তৈরি হয়ে বসেছিলেন সাঁওতাল নৃত্য করার জন্য, আর এখন লাইভ দেখাচ্ছি সাঁওতাল নৃত্য। এরা কিন্তু খুবই সুন্দর সাঁওতাল নৃত্য করছেন। এইটা খুব সম্ভবত একটা পুকুর। তো যখন পুজোটা হয় তখন এই পুকুরটা চারিদিকে সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়, মানে ইউটিলাইজ করা হয় জায়গাটাকে। গত বছরের যে খুঁটি পুজোর মুহূর্ত সেইটা এখানে দেখানো হচ্ছে। সাথে সাথে গত বছরের পুজো মণ্ডপ আশি প্রতিমা সবকিছু দেখানো হচ্ছে। কিন্তু বর্তমানে যা জিনিস চলছে, আমার মনে হয় দমদম পার্ক তরুণ সংঘকে আমি ধন্যবাদ জানাবো। রামনবমীর দিনে রাম যার অকাল বোধন করেছিলেন তার খুঁটি পূজাকে করে আপনারা অনেক কিছু প্রশ্নের সামাজিকভাবে উত্তর দিয়ে দিয়েছেন। এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আর দমদম পার্ক তরুণ সংঘ নিশ্চিতভাবে এই অঞ্চলে প্রথম যে পুজোটা এশিয়ান পেইন্টসের হাত ধরে বা সব থেকে বেশি থিম পুজোর নাম করেছিল, সেটা কিন্তু দমদম পার্ক তরুণ সংঘের, আমি খুব ভুল না বলি। এবছর দমদম পার্ক তরুণ সংঘের শিল্পী
আচ্ছা, এবারে তাকে আমাদের উৎসবে 2024-এর পুজোর প্রচ্ছদ উন্মোচন হবে। আমরা একটু সাইড হয়ে যাব। উপস্থাপনার প্রথম প্রচ্ছদ উন্মোচিত হচ্ছে। স্টার্ট। আমাদের এবছরের নিবেদনের নাম মুক্ত ধারা। সাথে অবভিয়াসলি আমাদের সবার প্রিয় শিল্পী অনির্বাণ দাস। একটা হাততালি, একটা জোরে হাততালি হয়ে যাক। 2024-এর জয় যাত্রার প্রথম পদক্ষেপ দমদমপুর তরুণ সংঘ 1431 শারদোৎসবের সূচনার খুঁটি স্থাপন হচ্ছে। আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদকে পাথেয় করে দমদমপুর তরুণ সংঘ 2024 সালে যাত্রা শুরু করতে চলেছে। আজ বসন্তী পুজোর মহানবমী তিথিতে তোমরা ইতিমধ্যে দেখতে পারলে দমদম পার্ক তরুণ সংঘের এবছরের ভাবনা মুক্ত ধারা। হাতে অনির্বাণ, মানে এবছরের শিল্পী হচ্ছে অনির্বাণ দা। আর সাথে সাথে পুজো স্থাপন হলো। না, আমি অনেকদিন ধরেই তো দুর্গাপুজো করছি। গত বছরের সাকসেস ঠিক আছে, মা আশীর্বাদ করেছেন। আমি চাইবো মায়ের আশীর্বাদ আবার আরো ভালো করে মাকে সাজাবো। এক্সপেকটেশন আবার কি, মাকে সাজাতে সুযোগ পাওয়াটাই বড় কথা। ভালো কাজ করলে, ভালো প্রাইজ পেলে আমি আরো বেশি ভালো করে মাকে সাজাতে পারবো। একটা বড় ক্লাব যদি আসে, একটু বাজেট পাওয়া যায়, তাহলে মাকে সাজাতে আরো সুবিধা হয়, এইটুকু। এছাড়া সব পুজো আমার কাছে সমান, একদম মানে পাড়ার প্রত্যেকটা অলিতে গলিতে যে পুজো হয়, কেউ যদি একটা বাড়ির ক্যালেন্ডারকেও পুজো করে এবং সেখানে মাথা ঠাকায়, আমার মনে হয় যে সেটাও একই ব্যাপার, মানে আলাদা কিছু। আর সর্বশেষ কবে থেকে মোটামুটি কাজ শুরু হচ্ছে? আমি কাজ শুরু করে দিয়েছি। আজকে এখানে আমাদের এবছরে এখানে ফাইবারের ঠাকুর তৈরি হবে, মাটির প্রতিমা তৈরি হয়ে গেছে। তো ফাইবারের কাজ করতে গেলে তোমার টাইস করতে হয়, তো মায়ের মূর্তিটাকে ভেঙে দিতে হবে ন্যাচারালি। তো ভেঙে ফেলার আগে মাকে আমরা পুজো করে নিলাম, এরপরে টাইস হয়ে গেলে আমরা এই মাটিটা নিয়ে গিয়ে ভাসিয়ে দেবো। জয় দুর্গা মা। আমরা প্রত্যেকেই জানি কলকাতা দুর্গাপুজোয় দমদম পার্কের এই জোনটা মানে গুরুত্ব কতটা, আর কতটা ভূমিকা রাখে দুর্গাপুজোতে দমদম পার্ক জোনটা। তা গত বছর আমরা এশিয়ান পেন্টসও দেখতে পেয়েছিলাম। 3টে ক্লাবই এশিয়ান পেন্টসের লিস্টে নমিনেটেড ছিল। অবশ্য তরুণ দল যেটা আছে ওইটা হয়েছিল, যে নমিনেটেড ছিল, এই ক্লাবটা নমিনেটেড ছিল। তো এই বছরে এদের উপস্থাপনা মুক্ত ধারা, অনির্বাণ দা থাকছেন আর্টিস্ট হিসেবে। তো দেখা যাক এবছরের কিরকম প্যান্ডেল আমাদের উপহার দিতে চলেছে দমদম পার্ক তরুণ সংঘ। এই ছিল দমদম পার্ক তরুণ সংঘের খুঁটি পুজোর সমস্ত তথ্য। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণ জন্য বিদায়, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।